বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো টগর ফুল গাছ নিয়ে। টগর ফুল সাধারণত অনেক কালারের হয়, অনেক প্রজাতির হয়, কিন্তু তার মধ্যেও আমরা ইনকা গাঁদা আর দেশি গাঁদা এই এইটাই আমরা বেশি আমাদের কাছে প্রচারিত। এবার দেখো, এই যে গাছ তোমরা ছোট অবস্থাতে কি করে ঝাপালো করবে, কি করে বড় বড় ফুল পাবে, গাছ কি করে সতেজ রাখবে। আমি আমার গাছগুলোর অবস্থা দেখেছো কেমন, কত সুন্দর, কত কুড়ি, কত ফুল। এই দেখো, আমি এইগুলো সব কীভাবে কি করেছি, আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এবার তোমরা যখন নার্সারি থেকে গাছটা কিনে নিয়ে আসবে, নিয়ে এসে আমি নার্সারি থেকে যখন প্রথম গাছটা কিনে নিয়ে আসি আমি কীরকম জায়গায় রাখি, কী করি, তারপর আমি গাছগুলোকে এইভাবে ঝাপা করি, ছোট্টর মধ্যে গাছগুলোকে বেশ অনেকই করি। তারপর অনেক রকম অনেক ফুল ফোটে, ফুলগুলো বেশ বড় বড় সতেজ হয়। সব কিছু আমি পাতা বেশ সবুজময় থাকে, সব কিছু নিয়ে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর দেখো, আমার কিন্তু এই গাঁদা গাছটা দেখেছ, প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল। জানি না কি কারণে গাছটা একদম শুকিয়ে গেছিল। দেখতে পাচ্ছ তোমাদের সাথে আমি শেয়ার করছি, কিন্তু শুকিয়ে যাওয়ার মধ্যেও কিন্তু দেখো আবার নতুন নতুন পাতা সব বেরোচ্ছে, যার জন্য আমি গাছটাকে তুলে ফেলেছি না। দেখতে পাচ্ছ, এইগুলো আমি সবগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব, কিভাবে কি করেছি কি না করেছি সব কিছু। এবার গাঁদা ফুল গাছ, বেশিরভাগ গাঁদা ফুল গাছ কি হয়, গাছগুলো যখন হতে হতে হঠাৎ করে দেখা যায় পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে। এই দেখো, ঠিক আছে, পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে, আর গাছটা কেমন ঝিমিয়ে যায় ঠিক মতো। তখন আবার তাকে ঠিক মতো পরিচর্যা করলে পরে কোনো গাছ বাঁচানো যায়, কোনো গাছ আবার বাঁচানো যায় না। এইভাবে থাকতে থাকতে তখন ধীরে ধীরে মারা যায়। এবার আবার কোনো গাছ হয়তো এরকম হয়ে যায়। এই যে দেখেছ, এর মধ্যে সে কেমন পাতাগুলো শুকনো শুকনো হয়ে গেছে, আর মাথাগুলো কেমন পোড়া পোড়া হয়ে যাচ্ছে। এইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু গাঁদা ফুল গাছের জন্য তেমন কোনো বড় টবের দরকার নেই, তেমন কিছু না। শুধু এদের একটুখানি পরিচর্যা করলেই এরা খুব সুন্দর তোমাদেরকে ফুল দেবে বা খুব ভালো ফুল পাবে। দেখতে পাচ্ছ, আমার এই গাছটা হলো 12 মাসের গাছ, 12 মাস ফুল দেয়। যে গাছটা দেখেছ, এই গাছটাও কিন্তু তাই। এবার আমি কি করব, এই গাছটা যখন 12 মাস ফুল দেয়, গাছটা তো এখন বুড়ো হয়ে গেছে। এবার তাহলে আমি এটা কী কাজ করবো, এখন ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসে যদি তোমরা এই গাছটা করো, গাঁদা ফুল গাছ সাধারণত ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে প্রচুর গাঁদা ফুল গাছ তোমরা 12 মাসই ফুল পাবে, কিন্তু এই শীতে হলো গাঁদা ফুল গাছের সিজন। এবার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে 3টে মাস একদম প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় যদি একটুখানি পরিচর্যা করা যায়। এবার ইনকা গাঁদা হলো শীতেই বেশি পাওয়া যায়, গ্রীষ্মকালে কিন্তু ইনকা গাঁদা পাওয়া যায় না। গ্রীষ্মকালে যে ফুলটা পাওয়া যায় সেই ফুলটা একটু ছোটো ছোটো হয় দিয়ে। এবার আমি এই যে এই গাছগুলোকে আমি কী করব, ঠিক এই গাছটা দেখেছো কেমন হয়ে যাচ্ছে। এই গাছটা কিন্তু এখন আর ফুল হবে না, এই গাছটা অনেক বয়স হয়ে গেছে। এই গাছটাকে আমি এখন এই যে এইখানটা থেকে ঠিক এইভাবে কেটে দেবো। এই যে একটুখানি এরকম কাটবো, দেখতে পাচ্ছ। এই যে এই ডালটাকে আমি বসিয়ে দেবো। আবার এই যে এই ডালটাকে আমি ঠিক এইভাবে কেটে নিলাম, ঠিক আছে। আবার এই ডালটাকে আমি এইভাবে কেটে নিলাম। আবার এই যে এই ডালটাকে এইভাবে কেটে নিলাম। এখানে দুটো ডাল আছে, দুটো ডালে একসাথে আমি কেটে নিলাম। ঠিক নেওয়ার পরে কী হবে, এই ডালগুলোকে আমি এইখানে আবার বসিয়ে দেবো, এই টপটার মধ্যে বসিয়ে দেবো, ঠিক আছে। আর কী করবে তোমরা, যখন দেখবে এই যে গাছের যে শুকনো শুকনো ফুলগুলো আছে ঠিক এইভাবে করে কেটে দাও। শুকনো ফুল যদি কেটে না দাও তাহলে কিন্তু তোমরা পরবর্তী ফুল আর পাবে না। আর যদি তোমরা এখনও মনে করো গাছকে ঝাপালো করবে, তাহলে কিন্তু তোমরা এখনও করতে পারো, যেটা হলো এই যে কুড়ির মায়া করলে হবে না। এই তো কুড়ি এসছে, এই মায়াটা করতে হবে না, এইভাবে করে কেটে দাও। এখনও যদি তোমরা এইভাবে করে দাও তাহলে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে। আমার এখনও ছাদে আরও প্রচুর গাছ আছে, কিন্তু এই গাঁদা গাছ খুব
হনুমানে খেয়ে নেয় বলে আমি গাছগুলোকে সব এইখানে নিয়ে আসছি। আজকে আমি তোমাদের সাথে এইটাই ভিডিও করে দেখাচ্ছি, কারণ আমার এই গাছটা এখন এরকম হয়ে গেছে। এবার আমি এই গাছগুলোকে ঠিকঠাক করব, কি কি দেব সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব, করে তোমাদের আবার আমি ঠিক হলে পরে 5-7 দিন পরে আবার আমি এই গাছটা নিয়ে তোমাদের সাথে ভিডিও করব। এবার এই গাছগুলোকে আমি কিন্তু কিচ্ছু না, তোমরা এবার বলছি, তোমরা এই গাছগুলোকে কফি ভিজানো জল দেবে, কফি গুলে নিয়ে একদম পাতলা করে সপ্তাহে 1 দিন করে করে কফি ভিজানো জলটা দেবে। আর একটা কী দেবে, ওই বেকিং পাউডার চেনো, বেকিং পাউডার নিয়ে আসবে বাজার থেকে, মোটামুটি 5-10 টাকারই বেকিং পাউডার তোমাদের অনেকটা দেবে। সেই বেকিং পাউডার কিছুটা গুলে নেবে, নিয়ে এই গাছগুলোর মধ্যে স্প্রে করে দেবে। এই যেই গাছগুলো একটু মানে এরকম ঝিমিয়ে যাচ্ছে, এই যে ধর আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এটা আমি খেয়াল করিনি, এই যে আমার এই মাথাটা দেখেছো কেমন পোড়া পোড়া হয়ে গেছে, পোড়া পোড়া যেহেতু হয়েছে তখন সেই ডালটাকে আমি ভেঙে দেবো। এই ডালটা কিন্তু কী হয় জানো, আস্তে 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 পচা পচা মতো হয়ে ভেঙেই যায়, কিন্তু তোমরা যদি আগের থেকে ভেঙে না দাও তাহলে কিন্তু এই ডালটা দিয়ে আবার অন্য ডালের ক্ষতি করে দেয়। এই জন্য তখন তোমরা যখনই দেখবে তখন আগের থেকে এই ডালটাকে ভেঙে দেবে। আর কি করবে, বেকিং পাউডার দিয়ে প্রত্যেকটা গাছকে ভালো করে স্প্রে করে দেবে, দেখবে গাছের একদম সবুজ কালার চলে আসবে, পাতার কালার ভালো হবে, আর গাছে কোনো রকমের কোনো পোকামাকড় থাকবে না। আর প্রত্যেক 10 দিন বাদে বাদে 1 মুঠো করে নিমখোল দেবে। নিমখোল দিলে কী হয়, গাছ খুব ভালো থাকে, মাটিতে অনেক রকমের ফাঙ্গাস এটা ওটা হয়, সেইগুলি সব ভালো থাকে, সেইগুলি হতে পারে না। নিমখোল প্রত্যেক 10 দিন বাদে বাদে 1 মুঠো করে নিমখোল দিয়ে দেবে, গাছ তোমাদের সুস্থ সবল থাকবে। এই হলো গিয়ে। আর একটা কাজ কী করবে, কলার খোসা ভিজিয়ে রাখবে, কলার খোসা ভিজিয়ে রেখে সেইটা দেবে, সেটা তোমার কলার খোসার সাথে কফি পাউডারের সাথে একসাথে মিক্সড করো, তোমরা ভিজিয়ে দিতে পারো গাছের গোড়ায়, দিয়ে গেল। তাহলে তোমরা কি দিচ্ছ, প্রত্যেক সপ্তাহে কলার খোসা আর কফি পাউডার একসাথে, কলার খোসা 5-7টা কলার খোসা 4-5 দিন আগে ভিজিয়ে রাখলে, তার মধ্যে কিছুটা কফি পাউডার দিলে, কিছুটা বলতে গিয়ে যে 5 টাকা দামের যে কফি পাউডারের প্যাকেটগুলো বাজারে কিনতে পাওয়া যায়, ওই কফি পাউডারের প্যাকেটটা তোমরা দিলে, দিয়ে নিয়ে ঠিক আছে, কত সুন্দর সুন্দর ফুলগুলো আমার দিয়ে না, ওইটা মিশিয়ে নিয়ে তোমরা গাছের গোড়ায় দিয়ে দিলে, এই যেটা বিয়েবাড়ির যে গ্লাসগুলো দেয় না 200 ml 250 ml এর যেগুলো দেয়, ওগুলো 1 ml করে 1 গ্লাস করে গাছের গোড়ায় দিয়ে দিলে। আর কি করলে, তোমরা বেকিং পাউডার দিয়ে তোমরা গাছকে স্প্রে করলে। এইটা কিন্তু 15 দিন বাদে বাদে করবে। যখনই দেখবে তোমাদের গাছে এরকম ধরনের সমস্যা দেখা দিচ্ছে, এই যে আমি যেই সমস্যাটা বললাম, এই যে গাছটা, তারপরে এই যে গাছটা দেখালাম একটা ডাল, বা এই যে গাছটা, এগুলোকে বলে মাকড় হয় আর কি গাছে, এগুলো আমরা বুঝতে পারি না, কিন্তু গাছের পাতা যখন এরকম হয়ে যায়, ডাল যখন এরকম হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে এটা মাকড় হয়েছে। দিয়ে আর গাছগুলো খুব লম্বা হয়ে যায়, সেই লম্বা হলে পরে গাছগুলো যখন ফুলের ভারে ভেঙে যায়, যার জন্য কী করতে হবে, গাছগুলোকে বেশি লম্বা করে হতে দেওয়া যাবে না। মানে যখনই গাছগুলো বড় হচ্ছে তখনই তাকে পিঞ্চিং করে দেন, পিঞ্চিং যত করবে তত তার ডালপালা বেরোবে, তত বেশি ফুল পাবে, আর তত বেশি ঝাপালা হবে। এই পিঞ্চিংটা করা খুব দরকার মানুষের, মানে বাগানের গাছকে, যে কোনো গাছে, আমার তো সব গাছে মানে পিঞ্চিং করে করে ছোটো ছোটো করে বেশ গাছের মধ্যে গুছিয়ে রাখলেই আমার ভালো লাগে। ছোটো গাছে প্রচুর মনে ফুল ফুটবে। আর কোনো রকম কোনো কিচ্ছু কাজ করতে হবে না। এবার তোমরা কি করবে, নার্সারি থেকে তোমরা এখন গাছে প্রচুর পরিমাণে ফুল, তারপর প্রচুর কড়ি বা ঝাপালে এরকম তৈরি গাছ তোমরা এখন কিনে নিয়ে আসতে পারো নার্সারি থেকে। নার্সারিতে এখন এরকম হামেশাই পাওয়া যাবে। দিয়ে এবার সেই গাছগুলোকে নিয়ে এসে তোমরা আগে ছাওয়ার স্থানে 2-3 দিন রাখবে, আগে তোমরা রিপোর্টিং করবে না, দিয়ে তোমরা এরকম রেখে দিলে, দিয়ে তারপরে তোমরা সেই গাছটাকে তোমরা পটে বসালে, যার যেমন আছে, তবে বেশি বড় পটে বসাবে না, যত ছোটো পটে বসাবে তত বেশি গাছটা ভালো থাকবে। এরও একটা কারণ আছে, যেই কারণটা আমি তোমাদেরকে বলছি। এবার তোমরা যদি একটা গাছকে তোমরা প্রথমে একটা বড় টবে বসাও, সেই টবটা তোমরা মাটি দিচ্ছ, জল দিচ্ছ, জলটা বেশি পরিমাণ হচ্ছে, মাটিটা সবসময় ভেজা থাকছে, শেকড়ের তাতে ক্ষতি হয়। এই জন্য ছোটো জায়গায় বসলে মাটিটা তোমরা বুঝে বুঝে জল দিতে পারবে,
তাইলে কিন্তু শেকড়ে কোনো প্রবলেম হয় না। এটা হলো প্রথম কথা। আর বড় টবে দিলে তার রুটটা বেশি ছড়িয়ে যায়, দিয়ে ফুলটা তখন কম হয়। আর ছোটো জায়গায় দিলে রুটটা আস্তে আস্তে ধীরে ধীরে ছড়ায়, তাতে কি হয় তোমাদের ফুলটা তাড়াতাড়ি হয় বা ভালো হয়। এই হলো দিয়ে তারপরে এদেরকে তোমরা রোদ্রে রাখবে। এবার গাঁদা ফুল গাছ কিন্তু প্রচুর পরিমাণে রোদ পছন্দ করে। যত তোমরা রোদ্রে রাখবে তত বেশি ফুল পাবে, তত বেশি গাছ সুন্দর হবে, তত বেশি গাছের পাতা সবুজ থাকবে, তত গাছ ফুলের কালার সুন্দর আসবে। একদম তোমরা এই কটা জিনিস মেনে করো। আমি করি, দেখো। তোমাদের যদি আরও কিছু জানার থেকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো যে দিদিভাই এই বা ওই সেটা। আর আমি এইভাবে করে আমি এইগুলো পাই, আমি যেইগুলি পাই সেইগুলি আমি তোমাদের সাথে শেয়ার করি। কারণ আমি কোনো দিনই কোনো আবোল তাবোল বলে নিয়ে তোমরা হয়তো সেইভাবে করবে, তখন তোমরা বলবে যে দিদিভাই তোমার কথা শুনে এইগুলি করলাম, সেরকম ফল পেলাম না, রেজাল্ট পেলাম না। ওই জন্য আমি যেগুলো করি আমি সেইগুলি তোমাদের সাথে শেয়ার করি। তবে আমার এই গাছটা দেখেছে কত পরিমাণে ফুল ফুটেছিল, কিন্তু এই ফুলগুলো মনে হচ্ছে গাছটা আবার মনে হচ্ছে জ্যান্ত হয়ে যাচ্ছে। বুঝেছো, সব একদম পাতাগুলো সব শুকিয়ে গেছিলো। যদি জ্যান্ত হয় ভালোই হবে। এই দেখো এইসব ফুলগুলি দেখেছো কত ভালো ভালো, কত সুন্দর সুন্দর হচ্ছে। এই ছিল আজকে আমার ভিডিওটি। আমার এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে দেয়।